আমি পাগল হব, আমি পাগল হব। আর ওই যে দুধ তুই ওই ধর কি সুসু লাগা দিছে, দেখো 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 কেমন লাগতেছে। আরে তুই কি করি না করি কে মারতাছে? মামি ওই যাও খামাখা বিরক্ত করতেছে, কে রে ডিস্টার্ব করতেছে বারবার। আবার আছে সারা তো অভ্যাস খাবার। আমি কাজল কে রে বেরসিক, আমার ধ্যান ভঙ্গ করলি? হ্যাঁ কাজল হয়ে কাজ নেই, তাহলে পাগল হতে হবে। ওস্তাদ আমি তো পাগল হয়েই গেছি। না না, তুই ছাগল হয়েছিস, পাগল হয়েছি আমি। কল কি ওস্তাদ, তুমি পাগল হইছ কেমনে? উপরে না নিচে? হ্যাঁ তুই তো জানিস রিটা ও শিরি দুজনে আমাকে ভালোবাসে। এখন তুই বল কাকে ভালোবাসবো? কেন সিঁড়ি রে? সিঁড়ি তোমার চাচতো বোন, ওর মা তোমারে ছোট কাল থেকে বড় করছে। তাছাড়া সিঁড়ি দেখতো রিটা চাইতে অনেক সুন্দর। অতএব তুমি নিশ্চিন্তে সিঁড়ি চোখে কাজল হয়ে থাকতে পারো। রিটারে মানাই করে দাও। গাধা, তুই তো বলে খালাস। হ্যাঁ রিটা যেভাবে আমাকে ভালোবাসে, হ্যাঁ এই মুহূর্তে যদি মানা করে নিশ্চিত রিটা আত্মহত্যা করবে, বুঝলে? বুঝছি বুঝছি। মহাসংকটে আছো তুমি, মহাসংকটে। ওস্তাদ শুনলাম রিটা নাকি আবার লন্ডন চলে যাইতেছে। এক কাম করলে হয় না? কি কাম? আপাতত রিটার বুঝতে দিও না যে সিঁড়ি তুমি ভালোবাসো, আর রিটার সাথে বেশি মাখামাখি করো না। না হয় করলাম না, তাতে লাভ? লাভ এমনও তো হতে পারে বিদেশ যাইয়া রিটা লাল নীল শ্বেতাঙ্গ প্রেমের বীরে হারাইয়া গেছে। কোথায় আছে না, চোখের আড়াল মনের আড়াল। বিষয়টা আরেকটু ভেবে দেখতে হবে। নে চল। কোথায়? কি কয় না কয়? আরে আদর কিছু কম যাও। পাগল কোথাকার। তুই কি পাগল হয়েছিস? 1 বছরের জন্য ব্যারিস্টারের সার্টিফিকেট থেকে বঞ্চিত হওয়ার সিদ্ধান্ত কোন সুস্থ ব্যক্তি নিতে পারে না। বলবা তোর কি হয়েছে? ড্যাডি, আমার শরীর মন দুই অসুস্থ, তাই ঠিক করেছি তোমাকে ছাড়া থাকবো না। মা মারে আর 1 বছর, তারপরেই তো বাপ বেটিতে একসাথেই থাকবো। তখন এই বুড়োকে ছেড়ে যেতে চাইলেও যেতে নাই দেব। ড্যাডি, আমাকে বুঝতে চেষ্টা করো। না, আবার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব ভেঙে দিবি। বিন্দু বিন্দু ঘামে অর্জিত লক্ষ লক্ষ টাকা তুই পানিতে ফেলে দিবি। এই খামখেয়ালি পনা আমি কিছুতেই মেনে নেব না। যাবার জন্য তৈরি হয়ে নে, আমার আদেশ। ড্যাডি, ড্যাডি। ওস্তাদ, ওস্তাদ তুই এত রাতে? আরে রাত হয়েছে আমি বুঝি, এখন তাড়াতাড়ি বাইরে আসো। দাঁড়া, আসছে। রিটা। কাজল, কাজল। হঠাৎ এত রাতে? কি করব, ড্যাডি টিকিট কনফার্ম করে এসেছে, পরশু ফ্লাইট। এ তো খুশির কথা। আরে বাবা, মন খারাপ কেন? তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না, তাই সিদ্ধান্ত নিয়েছি এখানেই থেকে যাব। তা কি করে সম্ভব? তোমার ড্যাডির আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরে দিয়ে 1 বছরের জন্য ব্যারিস্টারের সার্টিফিকেট থেকে বঞ্চিত হবে? হব। মেয়েদের কাছে সবচেয়ে বড় সার্টিফিকেট তার স্বামী। তোমার সঙ্গ ছেড়ে ওই সার্টিফিকেট দিয়ে আমি কি করব? তোমার মুখে ছেলে মানুষের কথা মানায় না। তাছাড়া
তুমি এখানে থেকে গেলেও আমাকে পাচ্ছ না। 1 মাস পর আমিও জাপান চলে যাচ্ছি। তখন তখন কি আমার সঙ্গ থেকে বঞ্চিত হবে না? কাজল, হ্যাঁ রিটা, পাগলামি করো না। আমাকে যদি সত্যি ভালোবেসে থাকো তবে আমার আদেশ, তুমি সত্যি সত্যি যাচ্ছ। তুমি পাষাণ, তুমি সীমা, কেমন করে এমন আদেশ করলে? রিটা যে মনে প্রাণে তোমার, তোমার আদেশ কি আমার? রিটা কাল লন্ডন চলে যাচ্ছে। সত্যি? সত্যি বলছো? জি ম্যাডাম। অপূর্ব, অপূর্ব, যেমন কণ্ঠ তেমনই রূপ। এই এই সাহেব, নিশ্চয় শহরের লোক। হ্যাঁ, অনুমান মিথ্যে নয়। নিবাস ঢাকা, যাচ্ছি আরিচা, উদ্দেশ্য ব্যবসা। তা সাহেব, চুরি করে গান শোনা যে কত বড় অন্যায় তা জানো? জানি, কিন্তু উপায় ছিল না। তোমার রূপ আর কণ্ঠ আমার মন কেড়ে নিয়েছে, তাই মনের অজান্তেই ভালোবাসার জালে আটকে গেছি। আরে আরে, তোমার সাহস তো কম না। জানো কার সাথে কথা বলছো? 7 গ্রামে এমন কোন ছেলে জন্ম হয়নি শরীফ চৌধুরী মেয়েকে ভালোবাসা কথা বলে। প্রেম আর যুদ্ধে মিথ্যে বলা আর চুরি করা অন্যায় নয়। দেখো সাহেব, ওই সব কথা বলে সিঁড়িকে টলাতে পারবে না। গ্রামের মেয়েরা বিয়ে ছাড়া প্রেম ভালোবাসা বোঝে না। বিয়ে করে যত খুশি প্রেম করবে, কেউ আপত্তি করবে না, বুঝলে? যাও, নইলে সমস্ত গ্রামের লোক ডাকবো। তার আর দরকার হবে না। তবে তোমার ওই বিয়ে করে প্রেম করার কথাটা আমার মনে থাকবে। খোদা হাফেজ। হাতে কি? শুনে কাজ নেই, চোখ বন্ধ করে হা করো। করলাম। খুলো না, খুলো না কিন্তু। দুষ্টু কোথাকার। আমি দুষ্ট? হ্যাঁ, তুমি দুষ্ট। দেখাচ্ছি। আহা, করো কি, করো কি? ছাড়ো, ছাড়ো না। না, এত সহজে ছাড়ছি না। আহা, তো দেখে ফেলবে তো। এখানে এখানে দেখবে শুধু আকাশ আর ওই যে উড়ন্ত পাখি। কি হলো? হঠাৎ হাসি মুখে কালো মেঘ ভর করলো কেন? 2 দিন পর তুমিও তুরন্ত পাখির মতো উড়ে চলে যাবে জাপান। না না, তোমাকে ছেড়ে আমি একলা থাকতে পারবো না। সিঁড়ি, অবুঝ না সিঁড়ি। আর 1 বছর পর তোমার কাজল ইঞ্জিনিয়ার হবে, তাতে তোমারই গর্ব। গর্বের প্রয়োজন নেই। আল্লাহ আমাদের যা দিয়েছে তাতে সারা জীবন বসে খেতে পারবো। আর দেব না, দেব না। কেন? কেন দেবে না? এই জন্যই যে বিদেশ যারা যায় তারা বিদেশি মেয়ে বিয়ে করে আনে। এই ভয়? যদি তোমাকে বিয়ে করে রেখে যায়? তুমি তা করবে না। যদি করি? বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবে? মাথা ছুঁয়ে বলো, আমাকে বিয়ে করে তারপর বিদেশ যাবে। ঠিক আছে, কথা দিলাম। তোমাকে বিয়ে না করে
বিদেশ যাব না, যাব না, যাব না। কাজল, কি কাজল, কি কইলা? কাজল্লা, যা কইছো আর কইবা না। ওর বাপে দুই কলম লেহাপড়া জানে বললা আমার ভাই হইয়া ভাইয়ের পরিচয় পর্যন্ত দেয় না। হাতে খাটে আমি অপমান হই। এই জবাব দেওয়ানের লেগা আমি আমার মামুনির লেহাপড়া শিখাইতেছি। আমিও আমাকে গ্রামের উকিলের মাইয়ার মতো সিঁড়িরে লন্ডন থেকে উকালতি পাশ করাই আনবো। আপনি না কথা দিছেন, রাগ করবেন না। আপনি কি চান না কাজলের বাপ আপনার মতন হাটে ঘাটে অপমান হোক? 100 বার চাই। প্রয়োজনে যত টাকা লাগে ঢালুম। টাকা ঢালুন লাগবো না, যা কই মন দিয়া শুনেন। তাতে সাপও মরবো, লাঠিও ভাঙবো না। আরে ডাক্তারি, কি কইতে চাও পরিষ্কার করে কও। কাজল যদি সিঁড়িরে বিয়া করে, তাই কাজলের বাপে আর হাটে ঘাটে কইতে পারবো না আপনি মূর্খ। তখন লোকেরাই তারে শরম দিব, কইব আপনি কেমন শিক্ষিত যে মূর্খের মাইয়ারে পোলার বউ করে গড়ে তুললেন। কি কইব না? এরই কয় স্ত্রী বুদ্ধি। তাইলে কালী ঘটক পাঠান। আরে কি মন কথা কও। বাইয়ের কাছে বাই পুলা চাইবো, তার আবার ঘটক লাগবো কেন? কাইল আমি নিজেই